এরপরে 4 নম্বরে হলো সবরের শিক্ষা দেয় কুরবানি আমাদেরকে, ধৈর্যের শিক্ষা দেয়। ধৈর্য ধরতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর পর্যন্ত ধৈর্য ধরছে, সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, কিন্তু ধৈর্য হারা হয় নাই। আজকে আমরা কি করি, বিয়ের 5 বছর 7 বছর 10 বছর চলে গেলে আমরা ধৈর্য হারা হয়ে যাই। হ্যাঁ, নিজের স্ত্রীকে কত ধরনের কথা শুনতে হয়, শ্বশুরবাড়ির মানুষদেরকে কত কথা শুনতে হয়, হ্যাঁ, বিয়ে একটার পর একটা করতে হয়, এসে কত ঝামেলা, কত কিছু, আমরা ধৈর্য হারা হয়ে যাই। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর পর্যন্ত উনি ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এমন একজন সন্তান দিয়েছে যে আবার নবী ছিল, আবার সেই নবীর বংশ থেকে সর্বশেষ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছে। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের ধৈর্যের ফল হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আর ওনারই গর্বিত উম্মত হলাম আমরা। সুবহানাল্লাহ। তাহলে ধৈর্যের ফল দেখেন, উনি 86 বছর ধৈর্য ধারণ করেছে, আর এখন পুরা মুসলিম উম্মাহ আমরা বড় একজন নবীর উম্মত হতে পেরেছি, যে নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কোনো নবী পর্যন্ত চুল পরিমাণ পা নাড়াতে পারবে না। যার মোহতারাম হাজিরিন, এই কুরবানি আমাদেরকে অন্যতম একটা শিক্ষা দেয় যে ধৈর্য ধারণ করতে হবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলেন যে সন্তানকে জবাই করার জন্য, প্রিয় বস্তুকে জবাই করার জন্য, ছেলেকে গিয়ে বললেন যে আমি তো স্বপ্নে দেখেছি আমার সবচেয়ে উত্তম বস্তু, আর তুমি তো সবচেয়ে আমার কাছে উত্তম, তোমাকে আমি কুরবানি করার জন্য আদিষ্ট হয়েছি। হযরত ইসমাঈল আলাইহিস সালাম কি বলেছিলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলতেছে, হে আমার প্রিয় বাবা, আপনি স্বপ্নে যা আদিষ্ট হয়েছেন আপনি তা বাস্তবায়ন করুন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের, সবরশীলদের কাতারে আপনি আমাকে পাবেন। সুবহানাল্লাহ। আপনি এরকম ভাইবেন না যে আপনি আমাকে ধরে মিনা প্রান্তরে নিয়ে যাবেন, ছুরি চালাবেন গলার মধ্যে, আর আমি ওকে দৌড় দিব, এরকম না। আমি আমাকে ধৈর্যশীল পাবেন, ধৈর্যের সাথে আপনি আপনার স্বপ্নের বাস্তবায়ন করেন। এবং উনি এটাও বোঝাতে যে আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। তার মানে উনি নিজেই একা নিজেকে ধৈর্যশীল প্রমাণ করতেছে না, যে দুনিয়াতে যত ধৈর্যশীল মানুষ আছে এবং আসবে তাদের মধ্যে আপনি আমাকে শামিল পাইবেন। সুতরাং এই যে কুরবানি আমরা করি, যে কুরবানির বর্তমান রেওয়াজ বা নিয়ম, এটা তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম থেকে এসেছে। সুতরাং ওনারা বাপ বেটা যে ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন এই কুরবানি করার মাধ্যমে, আমাদের জন্য কুরবানির 4র্থ নম্বরে অন্যতম একটা শিক্ষা হলো ধৈর্য ধারণ করতে হবে। যে কোনো কাজে, যে কোনো পরিস্থিতিতে ধৈর্যের ফল মিষ্টি হয়। ধৈর্য ধারণ করাটা, অপেক্ষা করাটা অনেক তিক্ত, অনেক কঠিন, কিন্তু যারা ধৈর্য ধারণ করতে পারে, দায়িত্ব নিয়ে কাজ করতে পারে ধৈর্যের সাথে, তারা একটা সময় সফলতা অর্জন করে। এই জন্য কুরবানি আমাদেরকে 4র্থ নম্বর যে শিক্ষাটা আছে সেটা হলো ধৈর্যের শিক্ষা। সর্বশেষ 5 নম্বর শিক্ষা হলো, কুরবানি আমাদেরকে যে শিক্ষাটা দেয় সেটা হলো শয়তানকে পরাজিত করার শিক্ষা। কুরবানি আমাদেরকে শয়তানকে পরাজিত করার, পরাভূত করার আমাদেরকে শিক্ষা দেয়। কুরবানির সময় আসলে দেখবেন যে এই দিক দিয়ে একটা ক্ষতি হয়ে গেছে, ওই দিক দিয়ে একটা ক্ষতি হয়ে গেছে, পকেটে টাকা নাই, বা বিভিন্ন ঝামেলার সামনে, বিভিন্ন হাজত সামনে চলে আসবে, তখন আপনার মনোবল ভেঙে যেতে পারে যে তার এই বছর আর কুরবানি দিব না, আগামী বছর দিব। শয়তান এরকম পরিস্থিতি আপনার সামনে দাঁড় করাতে পারে, কিন্তু কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় ওই পরিস্থিতিতে শয়তানের ওই মনের ওয়াসওয়াসাকে দূরে ঠেলে দিয়ে আল্লাহ পাকের বিধানের সামনে নিজের মস্তককে অবনত করে দেওয়া। যেরকম ভাবে শয়তানকে পরাজিত করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম। যখন মিনা প্রান্তরে বাপ বেটা দুইজন যাচ্ছে কুরবানি করার জন্য, আল্লাহ পাকের রাস্তায় ইসমাঈল আলাইহিস সালামকে উৎসর্গ করে দেওয়ার জন্য, শয়তান এসে ইসমাঈল আলাইহিস সালামের মার কাছে বলল যে হাজেরা, তোমার সন্তানকে তুমি এত সুন্দর করে সাজায় বুঝিয়ে দিতেছ তার বাবার সাথে, তার বাবা নিয়ে তো তাকে জবাই করে দিলে মিনা প্রান্তরে। তখন ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা আলাইহিস সালাম বলেছিলেন, শয়তান, তুই আমাকে মনের মধ্যে ধোঁকা দিতেছিস। আল্লাহ পাক যদি ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিয়ে থাকে আর আমার সন্তানকে যদি জবাই হতে হয় আল্লাহ পাকের জন্য, এতে আমার কোনো বিন্দু পরিমাণ আফসোস নাই, বরং এই সন্তান আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আর আমার এই সন্তান আমি আল্লাহ পাকের রাস্তায় উৎসর্গ করতে পারতেছি, এর চাইতে উত্তম কাজ আর হতেই পারে না। সুবহানাল্লাহ। যেরকম বাবা ওই রকম সন্তান, ওই রকম স্ত্রী, মানে একটা জান্নাতি পরিবার ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। সব কিছুর সামনে, সব কিছু পরিস্থিতির মোকাবেলায় আল্লাহ পাকের সামনে ওনারা ওনাদের মস্তককে অবনত করে দিয়েছেন। আবার যখন মায়ের কাছে শয়তান গিয়ে পারলো না, আবার শয়তান এসে ধোঁকা দিতে শুরু করলো ইসমাঈল আলাইহিস সালামকে। ছোট মানুষ, 13-14 বছরের মানুষ, তাই ইসমাঈল যায় না, তোমার বাবা তোমাকে জবাই করে দিবে। উনি কি করলেন, প্রথম যখন ধোঁকা দিচ্ছে 7টা কঙ্কর নিলেন, জোরে জোরে এই কঙ্করগুলো মারলেন। আবার কিছু পথ যাওয়ার পর আবার ধোঁকা দিলে, যায় না, তোমাকে জবাই করে দেবে। আবার 7টা কঙ্কর মারলেন। আবার 3 নাম্বার, এবার 3 21টা পাথর মারলেন, যেটা হজে গেলে করতে হয়। সেই মিনা প্রান্তরে ওই জায়গায় 7টা কঙ্কর নিক্ষেপ করতে, 14টা কঙ্কর নিক্ষেপ, 21টা কঙ্কর নিক্ষেপ করতে হয়, যেটাকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন হাজী সাহেবদের জন্য। সুতরাং এখানে ইসমাঈল আলাইহিস সালাম শয়তানকে পরাজিত করেছে, আবার মায়ের কাছে যখন গিয়েছিল মায়ের কাছে শয়তান পরাজিত হয়েছে। সুতরাং শয়তান
যখনই আমার আপনার মনের মধ্যে এরকম আল্লাহ পাকের হুকুমের ব্যাপারে বিভিন্ন দোয়াশা তৈরি করবে, ধোঁকা দেওয়া তৈরি করবে, তখন আপনি মনে করবেন আপনার মনের মধ্যে শয়তান ধোঁকা দিচ্ছে। নামাজের মধ্যে যখন মনোযোগ অন্য জায়গায় নিয়ে যাবে, চাকরিতে, ব্যবসাতে, পরিবারের মধ্যে, সাথে সাথে মনে করবেন শয়তান আমার মনের মধ্যে অ্যাটাক করছে, সাথে সাথে আমার মনোযোগটা নামাজের মধ্যে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এতে করে কি হবে? শয়তান পরাজিত হয়ে যাবে। আর কুরবানি আমাদেরকে এই শিক্ষাটা দেয় যে কুরবানি একমাত্র শয়তানকে পরাজিত করার জন্য আসে। 5টা শিক্ষার মধ্যে সর্বশেষ শিক্ষা হলো যে কুরবানি আমাদেরকে শিক্ষা দিয়ে যায়, শয়তান যখন কোনো পরিস্থিতি আমার আপনার সামনে দাঁড় করাবে, তখন শয়তানের সেই পরিস্থিতিকে দূরে ঠেলে দিয়ে আল্লাহ পাকের হুকুমের সামনে নিজের মাথাকে অবনত করে দিয়ে শয়তানকে পরাজিত করে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই যে 5টা কুরবানি শিক্ষার কথা বললাম, 1 নম্বরে শর্তহীনভাবে আল্লাহ পাকের আনুগত্য কিভাবে করতে হয়, শয়তানি এটা আমাদেরকে কুরবানি শিক্ষা দেয়। এরপর 2 নম্বরে হলো কুরবানির মাধ্যমে প্রিয় জিনিসটা আল্লাহ পাকের রাস্তায় উৎসর্গ করতে হয়, এটা আমাদেরকে শিক্ষা দেয়। 3 নম্বরে ছিল তাকওয়া ভিত্তিক জীবন গঠন কিভাবে করতে হয়, কুরবানি আমাদেরকে এটা শিক্ষা দেয়। 4 নম্বরে সবরের শিক্ষা দেয় এবং 5 নম্বরে শয়তানকে কিভাবে পরাজিত করতে হয়, এই শিক্ষাটা আমাদেরকে কুরবানি দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 5টা শিক্ষা আগামী কুরবানি পর্যন্ত ধারণ করার তৌফিক দান করেন সকলে বলে আমিন। যারা সুন্নাত করবে তারা সুন্নাত করুন।